মা, আমি আমার মার কাছে যাব। কি করতেছস তুই? কই যাস? ওরা আমার মাকে মেরে ফেলেছে, আমি মার কাছে যাব বাবা, আমি মার কাছে যাব। মাথা ঠান্ডা কর, তোর জ্ঞান ফিরছে 15 দিন পর। কি 15 দিন পর? এতদিন? তোরে মরা ভাইবার লাশ গুম করণের জন্য ফালাইয়া গেছিল রাস্তার পাশে। সেখান থেকে আমি তুইলে না আনলে হয়তো তোরে বাঁচানো যাইতো না। রাখে আল্লাহ, মারে কে? আর রানী? মানুষের মুখে শুনছি রানীর নাকি ওরা মাইরে ফেলাইছে। না বাবা, এ হতে পারে না, আমার রানী মরতে পারে না। হায়াত মতন মালিক আল্লাহ, বান্দার হাতে কিছুই নাই। যারা আমার মাকে হত্যা করেছে, রানীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, তাদের কাউকে আমি ছাড়বো না, কাউকে না। ওই চোখী ঠাকুর আর শামশেরকে হত্যা করে আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ দেব। নিতে চাইলে নিবি, তার আগে নিজের তৈরি কর। সাক্ষীর জবানবন্দিতে একথা সত্য বলে প্রমাণিত হয় যে মিস রানীর সাথে বিবাহে অস্বীকৃতি জানানোর কারণে রানী তার মায়ের সামনে থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে বাদশাহ ও তার মাকে হত্যা করার উদ্দেশ্যে বের হয় এবং নিহত বাদশার মায়ের শরীরে মিস রানী কর্তৃক ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের বুলেট পাওয়া যায়। লাশের পাশে রানী কর্তৃক ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটিও পাওয়া যায়। বাদশাহ নিখোঁজ বিধায় তদন্তকারী দল মনে করেছেন তাকেও খুন করে লাশ গুম করা হয়েছে। যদিও মিস রানীর মুখ থেকে বাদশার নিখোঁজের কোনো তথ্য পাওয়া যায় নাই, কিন্তু বাদশার মাকে হত্যার দায়ে এই আদালত বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক মিস রানীকে যাবজ্জীবন সশ্রম হ্যালো, আসেন আসেন, যোগী ঠাকুর ভাইয়ের জবাব নাই। তা তো বুঝলাম, কিন্তু রাইতের ব্যবস্থা কি? মানে মদ মাইয়া মানুষ, আপনারা ভেতরে যান, আমি সব ব্যবস্থা কইরা দিতেছি। গুড, ভেরি গুড। সন্টু, কাটলেস আর ফাটলেস যা। শালাগো কইলাম তাড়াতাড়ি আনতে, অহনো আইলো না। মান সম্মান আর থাকবো না। শালার পর শালারা একটাও কামেন না। ভিতরে আসো। আইবা মানে তাড়াতাড়ি আহো। আমার লোক তোমারে পাঠাইছে? হ্যাঁ, কইছে একজনের সেবা করতে হইব। আমার মালিকের ভাই আইছে, একটু ভালো কইরা, একটু মজা কইরা সেবা করবা, চলো। আমারে না দেখে নিয়ে যাইবেন, যদি ওনারা আমারে পছন্দ না করে। করবো না মানে? তোমার এত সুন্দর শরীরটা আমারই তো প্রেম করতে ইচ্ছা করতেছে। চেহারা দেখে যদি আমার সাথে প্রেম করতে না চান? কি যে কও, দেখি তোমার চেহারাটা, দেখি, খোলো বদনটা দেখি। কি হলো? সব প্রেম বুঝি জানলা দিয়ে উড়ে গেল, তাই না? সেদিন আমাকে তোরা কতগুলো পশু মেনে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিলি, সেদিন তো প্রেমের কোনো কমতি ছিল না। আজ কমবে কেন?
বসিয়া ওই শালিরে ধর আর দালালি করুম না যোগীটা করুম। ওরা কারা ছিল? যোগী ঠাকুরের লোক। ওরা আমাকে মেরে ফেলতে চেয়েছিল। কবিতা, কবিতা, ডাক্তার সাহেব কি হয়েছে? মাথায় আঘাত লেগে অজ্ঞান হয়ে গেছে। ওখানে শুয়ে দিন। আপনি আমার সাথে আসুন। আমি এটিএস দিয়ে দিয়েছি, এই ওষুধগুলো টাইমলি খাওয়াবেন। আর শুনুন, রাতে জ্বর আসতে পারে, সারা শরীর স্পঞ্জ করে দেবেন। জি ঠিক আছে, আসুন। আমার ছেড়েতে রাজন, ছেড়েতে। এতগুলা লোক মিলা একটা লোককে বাঁচাইবার পারে নাই, আবার আইসে আমার কাছে রিপোর্ট দিতে। বড় ভাই, আমার সাধ্য মতন চেষ্টা করছিলাম, কিন্তু শেষ মুহূর্তে ওই শালা নিষ্পেক্টর না এসে পড়লে ঠিকই সাইজ করে দিতাম। মাইয়াটারে চিনস? না। রানী না তো? না বড় ভাই, রানীর আমি চিনি, এটা রানী না। রানী না তাইলে উঠুন, ওষুধগুলো খেয়ে নিন। ঘুমিয়ে গেলেন নাকি? উঠুন না। আরে জ্বর তো দেখি গা পড়ে যাচ্ছে, এখন কি করি? রাতে জ্বর আসতে পারে, সারা শরীর স্পঞ্জ করে দেবেন।